সবসময় আমরা চিন্তা করি সময়কে কিভাবে গুরুত্ব দেওয়া যায়, সময়কে কিভাবে বাঁচানো যায় এবং সেই সময় বাঁচিয়ে সেই সময়টাকে কিভাবে ভালো কাজে লাগানো যায়। কিন্তু আল্টিমেটলি আমরা আসলে এখনকার সময়ে এই যুগে এসে সারাদিন সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড এবং এই সোশ্যাল মিডিয়ায় থাকতে দিনের অন্তত ৬ থেকে ৭ ঘন্টা সময় শুধু এই সোশ্যাল মিডিয়ার পিছনে আমরা ব্যয় করে ফেলছি। আল্টিমেটলি আমাদের নিজেদের স্কিল কিংবা নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল গ্রোথটা আসলে হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমার মনে হলো আমি একটা সিরিজ তৈরি করব এবং আমি নিজেও এক্সপ্লোর করব কিভাবে আমি আমার সময়কে বাঁচিয়ে নতুন একটা কনসেপ্টকে কাজে লাগিয়ে সেখানে ওই জায়গায় ওই সময়টাতে ওই কনসেপ্টটা ইউজ করে আমার সময়কে কিভাবে আমি বাঁচাতে পারি বা সেই সময়টা বাঁচিয়ে আমি কিভাবে নিজেকে পার্সোনালি ডেভেলপ করতে পারি। এবং এই এই সিরিজের এটা হচ্ছে ডে 1। আমি চেষ্টা করব পরবর্তীতে আরো এইটা নিয়ে কথা বলার, আরো বিভিন্ন আইডিয়াস এটাতে নিয়ে আসার। প্রত্যেকটা ডেতে একটা করে নতুন আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং এর মাঝে চেষ্টা করব আরো নতুন ভিডিও দেওয়ার। শুধু এই একটা সিরিজ নিয়ে থাকবো না। এবং এই সিরিজের ১ম দিন আজকে আমি কথা বলবো অডিও বুক কনসেপ্ট নিয়ে। দেখেন, আমরা যারা ঢাকা শহরে বসবাস করি অধিকাংশ সময় আমরা আমরা আমাদের কোচিং এ যারা আমরা স্টুডেন্ট আছি আমরা কোচিং এ যাই, বিভিন্ন ইনস্টিটিউশনে যেতে হয়। তো সেক্ষেত্রে আমরা বাস ইউজ করি। আর ঢাকা শহরের জ্যামের কথা তো আলাদা করে কিছু বলার নেই। তো ট্রান্সপোর্টেশন এর সময় আমরা অডিও বুকটাকে কাজে লাগাতে পারি। আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন ধরনের অডিও বুকের হচ্ছে যে বিভিন্ন অ্যাপস আছে এবং এখন YouTube এ আপনি গেলে অডিও বুকের হাজার ফ্রি চ্যানেল আপনি পাবেন এবং সেখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের যেকোনো বুকের অডিও ভার্সন শুনতে পারেন। তো এটা কিন্তু দেখেন, বই পড়া নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাট এই যে এখনকার সময় এসে আমরা সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ থাকার কারণে আমরা আসলে বই পড়ার সময়টা পাই না। তো সেই জায়গায় আমার মনে হয় অডিও বুক কনসেপ্টটা আমাদের সময়কে একটু হলেও বাঁচাবে এবং আমাদের সেই সময়টাকে কাজে লাগিয়ে আমরা ভালো কিছু করতে পারবো।